করছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে যে আপনি একবার পুলিশ মন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুলিশ পিডির আন্ডারে যতগুলি 16টা না কটা থানা আছে, আর ওখানে যে থানাগুলো আছে ওই জঙ্গিপুর পুলিশ পিডি, টোটাল 27টা থানা, তার ভিতরে 8টা বোধহয় আইসি থানা আছে আর বাকিগুলা ওসি সাব ইন্সপেক্টরের দায়িত্বে। আপনি টোটাল এই ওসি আর আইসিদের একবার দয়া করে মুর্শিদাবাদের মানুষকে পরীক্ষা করার জন্য তাদের পুলিশের যে পার্সোনাল স্বার্থে যেভাবে এখানকার মাটিকে ব্যবহার করছে, থানাগুলোতে চেয়ারকে ব্যবহার করছে, তাদের একবার ট্রান্সফার করে আপনি হাওড়া জেলা বা দক্ষিণ দিনাজপুর জেলা বা উত্তর দিনাজপুর জেলায় নিয়ে যান। আর ওই জেলা থেকে আপনারই পছন্দ মতো অফিসারদের এই জেলার থানাগুলার অফিসার ইনচার্জ বা আইসি ইন্সপেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে দেন, বাঁচান আমাদের। কারণ মুর্শিদাবাদের গ্রাসরুটের মানুষরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভোট দিয়ে 20 জন বিধায়ক দিয়েছে। আগামী দিনেও আপনি আবার 20 জন কেন 22টা বিধায়কই আপনি পাবেন, কিন্তু আপনাকে এইসব কঠোর সিদ্ধান্তটা নিতে হবে। কারণ আপনার ক্ষমতার অপব্যবহার করে কিছু অসাধু অফিসার এখান থেকে যেভাবে কোন লাইনে ব্যবহার করে কিসের বিনিময়ে এরা আবার পুনরায় কেউ আইসি হচ্ছে, কেউ পুনরায় ওসি হচ্ছে। 3টে থানা, বড়ুয়া এখনো ওসি থানা, সাব ইন্সপেক্টর থানা, শক্তিপুর এখনো সাব ইন্সপেক্টর থানা, রেজিনগর এখনো সাব ইন্সপেক্টর থানা, অথচ আপনারা এখানে 3 জন ইন্সপেক্টরকে এখানে কেন দায়িত্ব রেখেছেন? কেন বড়ুয়া থানা আইসি থানা না করে ইন্সপেক্টরকে দিয়ে চালানো হচ্ছে? তাদের দায়িত্বটা কি আছে? তারা সাব ইন্সপেক্টরদেরকে কিভাবে ইউজ করছে, কিভাবে করাপশনে তারা যুক্ত হচ্ছে। একইভাবে শক্তিপুরে আপনারা অযোগ্য লোককে দিয়ে শক্তিপুর থানা চালাচ্ছেন, আপনারা ইন্সপেক্টরকে দিয়ে রেজিনগর থানা চালাচ্ছেন। এসবগুলা আইপিএস রুলে বা আপনার পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন তাদেরকে বলুন যে এক কথায় বাংলায় বলে যে এই জেলাটাকে এত অবহেলিত বা এত করাপ্টেড অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না। এই করাপ্টেড অফিসারদের আপনি আপনার নিয়ারেবল কলকাতার আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে, হাওড়া আছে, দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, সেই সব জায়গায় আপনাদের নিয়ে যান।